আজকে আবার একটি গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্প প্রথম প্রেমের খুনসুটি। কলমে এবং কণ্ঠে আমি শিল্পী দাস। গল্প প্রথম প্রেমের খুনসুটি। চায়ের কাপে ধোঁয়া উঠছে। তুলি এক দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরের কৃষ্ণচূড়া গাছটার দিকে। আবির আবির পাশ থেকে আলতো করে ওর কানের লতি টেনে দিতেই তুলি চমকে উঠল। ওহ আবির, সারাক্ষণই বাদরামি ভালো লাগে না। কৃত্রিম রাগে মুখ ঘুরিয়ে নিল তুলি। আবির হাসল, সেই হাসি যা দেখিয়ে তুলি 1000বার প্রেমে পড়তে পারে। সে আলতো করে তুলির চিবুক ছুঁয়ে বলল, রাগলে তোমাকে ঠিক ওই বিকেলের মেঘের মতো লাগে, একটু গম্ভীর, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নিয়ে একেবারে টলমল। তুলি এবার হেসে ফেলল। আবিরের এই উপমা দেওয়ার রোগটা পুরনো। সে আবিরের কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, তুমি না আজ তো একটা পাগল। রাত বাড়ার সাথে সাথে শহরটা নিঝুম হয়ে এলো। ঘরে হালকা নীল আলোর আভা। জানালার পর্দা সরিয়ে জ্যোৎস্না এসে পড়েছে বিছানার এক কোণে। আবির তুলির খুব কাছে এসে দাঁড়ালো। তুলির হৃদস্পন্দন তখন যেন কোনো দ্রুত তালের সেতারের ঝংকার। আবির ওর অবিন্যস্ত চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ওর কপালে একটা দীর্ঘ চুমু আঁকল। তুলি চোখ বুজে অনুভব করল সেই স্পর্শ। তাদের মিলন ছিল যেন গঙ্গার বুকে মিশে যাওয়া কোনো ছোট্ট নদীর মোহনা। কোনো শব্দ নেই, শুধু দুটি প্রাণের একত্ব হয়ে যাওয়া। আবির আলতো স্বরে বলল, জানো তুলি, তোমার সান্নিধ্য আমার কাছে ঠিক শরতের ভোরের শিউলির গন্ধের মতো, যা নাকে এলেই মনে হয় জীবনটা কত সুন্দর। তুলি কোনো কথা না বলে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে ছিল এক পশলা স্বস্তি। তাদের নিঃশ্বাসের শব্দ মিশে যাচ্ছিল রাতের নীরবতায়, যেন মহাকালের কোনো এক পাতায় লেখা হচ্ছে কোনো প্রেমের কাব্য। প্রথম প্রেমের সেই চঞ্চলতা আর মিলনের এই গভীরতা সব মিলিয়ে আবির আর তুলির সংসারটা যেন একটা নীল পদ্ম, যা পঙ্কিল পৃথিবীর মাঝেও তার স্নিগ্ধতা নিয়ে জেগে থাকে। তাদের এই খুনসুটি আর ভালোবাসা চলতেই থাকে, ঠিক যেন জোয়ার ভাটার অন্তহীন খেলা, ঠিক যেন জোয়ার ভাটার অন্তহীন খেলা।